Hi, I'd like to wish all the viewers of News Today health and happiness always. অনেক এমপ্লয়িজ আসবে, কিভাবে এটাকে টেক ওভার করলেন এবং কিভাবে এটা আরো ডেভেলপমেন্ট করতে চান যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন কি আছে, আমাদের কসমিক বিড়লা গ্রুপ হচ্ছে অলমোস্ট 52 ইয়ার্স ওল্ড। আর কসমিক বিড়লা গ্রুপের মেন ফ্ল্যাগশিপ কোম্পানি হচ্ছে কসমিক সিআরএফ লিমিটেড। কসমিক সিআরএফ লিমিটেডের কোল্ড রোল ফর্মিং একটা প্ল্যান্ট হচ্ছে। এই প্ল্যান্টটাকে এক্সপ্যানশনে নেওয়ার জন্যে আমার মোটামুটি 3 থেকে 4 বছর লাগতো। তো আমি খুঁজছিলাম একটা প্ল্যান্ট যে এটাতে ভ্যালিউ অ্যাড করতো আর আমার এক্সপেন্সিভ নেচার অফ দ্য প্ল্যান্টকে এক্সট্রিমাইজ করতো বা এক্সিকিউট করতো। আমরা এনএস ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে অলমোস্ট 2 বছর থেকে আমরা ট্র্যাক করছিলাম। ইট ওয়েন্ট ফাইনালি ইনটু দি এনসিএলটি ইন 2023 মার্চ। তখন গেল, we did bid, or we did put in a bid with the NCLT, and eventually we got the plant in, I think, December 10th 2023। আজকে আমাদের হাতে পুরো প্ল্যানটা এসে গেছে, বিকজ পুরো পেমেন্ট সব আমাদের কমপ্লায়েন্স আর আমাদের যত স্ট্যাচুটরি ডিউ ছিল সব ক্লোজ হয়ে গেছে। হওয়ার পরে নাও আমরা এই পয়েন্টে আছি যেখানে উই আর নাও রিফার্বিশিং দি এন্টায়ার প্ল্যান্ট। আর এই প্রসেসটা ইজি তো একদমই থাকে না, বাট অ্যাট দ্য সেম টাইম এই এনসিএলটি প্ল্যাটফর্ম আপনাকে এই পজিশন দেয় কি আপনি যখন প্ল্যানটা নেবেন তখন যত পুরনো ঝামেলা আছে ওটা আপনি একেবারে ক্লোজ করতে পারেন। দের ইজ এন এন্ড টু দ্য মিজারি। আর নতুনভাবে একটা ডেড প্ল্যান্টকে আবার রিইগনাইট করে ইউ আর রিস্টার্টিং দ্য লাইফ অফ আ নিউ প্ল্যান্ট to provide opportunity to the people for jobs, at the same time provide opportunity to the investors to make money, and provide opportunity to yourself to be a good businessman and a big businessman. তো এটা ছিল এনএস ইঞ্জিনিয়ারিং। এখন আমরা পুরো রিফার্বিশমেন্ট করছি। বাই 2024 অগস্ট সেপ্টেম্বরে আমাদের ফেজ 1 স্টার্ট হয়ে যাবে, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 25,000 মেট্রিক টনস এর ইনস্টল ক্যাপাসিটি। আর আমাদের 2025 মার্চে হোপফুলি, touch wood, I think if we are on track, we should be in a position to do 60,000 metric tons of installed capacity. That in itself will make us one of the biggest players of Cosmic Buchi, of CRF in the world. স্যার, এই কসমিক যে আপনাদের গ্রুপটা, এই গ্রুপটার থার্ড জেনারেশন আপনি করছেন, এবং তার মধ্যে অনেক চড়াই গেছে, অনেক কিছু গেছে। গ্রুপটাকে আপনাকে একটা জায়গায় আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটাকে আনার পিছনে অনেক কষ্ট আছে, যেটা সামনে দেখা যায় না। আজকে যে আপনি এই প্রাইসটা অ্যাচিভমেন্ট করছেন, এই অ্যাচিভমেন্টটা করতে গিয়ে কত কম্পিটিশনে আপনাকে যেতে হচ্ছে সেটা আপনি আরো ভালো করে জানেন। আপনি একদম ঠিক বলেছেন। আমাদের বেঙ্গলে শিল্প নেই বলার কোনো রিজনই নেই। অনেক শিল্প আছে, যারা চলে গেছেন, যারা বাইরে চলে গেছেন, ওদের এখনও এখানে কিছু না কিছু ইন্ডাস্ট্রি এখনও আছে। জিডিপিতে আমাদের বেঙ্গল নম্বর 3-তে আছে মোটামুটি, ইফ আই এম নট রং উইথ দ্য স্ট্যাটিস্টিক্স। আর আমি বলি আজকে কসমিক গ্রুপ যেটা আপনি বললেন, কসমিক বিড়লা গ্রুপ যেটা, এইটা হচ্ছিল কসমিক গ্রুপ আগে, যেটা আমার গ্র্যান্ডড্যাড, আমার দাদাজি স্টার্ট করেছিলেন, আর 52 ইয়ার্স ব্যাক। আর এই পুরো জিনিসটা, এই পুরো যে আমাদের জার্নিটা আছে, এটার মধ্যে অনেক উপর নিচে হয়েছে। আমি থার্ড জেনারেশনে হয়ে ফাইনালি অনেকজন চাইছিল না কি আমি কোম্পানি আর চালাই, কোম্পানি বাড়াই, কিন্তু আমার ইন্টারেস্ট ছিল ইন্ডিভিজুয়ালি কি আমি এটাকে নিজের হাতে নিয়ে আমি এটাকে পুরো বাড়াবো আর এটাকে একটা নতুন লুক দেবো। অ্যাট দি এজ অফ 31, আমি 34 আছি, তো 3 years ব্যাক আই বিকেম দ্য হেড অফ অল কোম্পানিজ ইন কসমিক বিড়লা গ্রুপ, অ্যান্ড ইভেনচুয়ালি টুডে আই এম দ্য চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর অফ দি এন্টায়ার সেট অফ গ্রুপস। আমাদের এই গ্রুপের মধ্যে 18টা কোম্পানি আছে আর 12টা ফ্যাক্টরি আছে। উই আর নাও গোয়িং ফর দ্য 13th ফ্যাক্টরি, যার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আমরা সাবমিট করে দিয়েছি অ্যামজেন ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড বলে। অ্যান্ড দিস আ ভেরি বিগ ইউনিট ইন সাধুগড়, এটা 40 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম চণ্ডীগড়। So, এটা ছিল। Along with that, in this 12 factories and say 3 offices, operations in Bengal majority, ওর সাথে সাথে অপারেশন ইন আমাদের মহারাষ্ট্র, ইন দিল্লি, ইন হায়দ্রাবাদ, সব মিলিয়ে ঝুলিয়ে যদি আপনি দেখেন তাহলে নানা করে আমাদের কাছে আজকে 5,000 লোকের ডিরেক্ট ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট আছে। বাট ডিরেক্ট ইনডিরেক্ট এমপ্লয়মেন্টের সাথে সাথে আমি অলওয়েজ এটা বলি, অলমোস্ট 3x যত ডিরেক্ট ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট আপনার নিজের আছে, ওটা থেকে 3x আপনার মোটামুটি লোকেরা এরকম থাকে যারা আপনার সাথে জড়িত আছে থ্রু ভেন্ডার্স, থ্রু পিপল হু আর সাপ্লাইং টু ইউ, থ্রু পিপল হু আর বাইং ফ্রম ইউ, অ্যান্ড দ্যাট ইজ অ্যান এন্টায়ার অ্যাম্বিয়েন্স অফ অলমোস্ট 10 to 15,000 people who you are running around with.
and at least 5,000 people are making bread and butter because of Cosmic, including us. এটা একটা ভালো কর্মসংস্থানের জায়গা হতে চলেছে, প্লাস আপনার কথা যে আরো তাদের থেকে আরো 3 গুণ লোকও অ্যাবসলুটলি। দেখুন, এই ফ্যাক্টরিটা যখন এটা চলতো ভালো করে 2017-18, আমি বলি ভালো করে চলতো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা চলতো আর 30-35% ক্যাপাসিটি টু মাই আন্ডারস্ট্যান্ডিং। ওই ক্যাপাসিটির মধ্যে যদি আপনি দেখেন 130 থেকে 140 লোক ডিরেক্ট এমপ্লয়মেন্টে কাজ করতো, অলসো প্লাস প্লাস ওদের যে আলাদা লোকেরা আসতো যেত। বাট টুডে আই উইল সে কি আজকে আমি যদি এটাকে 60,000 টনের উপরে আমি পুরো বেস করি, I will need more than 600 to 700 people at direct employment, and another 1,000 odd people as indirect employment only for this factory, or 1,000 to 1,500 people will need in a scale of in a period of 1.5 years. হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন কি আমরা আশেপাশে ওই ফ্যাক্টরি যেটা আমরা নিয়েছি ওটা আশেপাশে কি করব। সো আমি আপনার একটা কথা বলি, হোয়াট এভার উই নো, আমরা যা যা কিছু বলি আজকে ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আমরা যা দেখেছি ছোটোবেলা থেকে। তো আমাদের বরজোড়াতে একটা ফ্যাক্টরি ছিল, এটা এখনও আমাদের পার্শালি আছে, পার্শালি অন্য লোকেদের কাছে আছে। ওই ফ্যাক্টরি আশেপাশে আমাদের গ্র্যান্ডে আমার দাদাজি ওখানে আই ক্যাম্প করাতেন এভরি ইয়ার, ফ্রি অফ কস্ট, 2,500 থেকে 3,000 লোকেদের জন্য। ওর পরে ওখানে আশেপাশে একটা স্কুলও স্টার্ট করেছিলেন ছোট। আমার ওই পয়েন্ট থেকে মনে আছে, আর আমার এখনও ইচ্ছা আছে কি আমরা নেক্সট ইয়ার যদি ভগবান চায় তাহলে উইল বি সাকসেসফুল, আমরা একটা এনজিও খুলবো, নিজের এনজিও, যেটা উইল ওয়ার্ক ইন এভরি এরিয়া ওয়ার এভার উই হ্যাভ এ ফ্যাক্টরি for young kids who and boys, especially boys, why, who need to get trained। ওরা কি হয়, ওদের এনার্জি ভুল জায়গায় লেগে যায়, আর কি হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা বলি আমাদের কাছে প্রপার ম্যান পাওয়ার নেই। বয়েজ হু শুড গেট ট্রেন্ড, হু শুড গেট এডুকেটেড, নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওদের যা সহায়তা চাই, যা যা সাপোর্ট চাই, দ্যাট উইল ট্রাই অ্যান্ড প্রপোজ অ্যান্ড প্রোভাইড ইন দ্য বেস্ট ওয়ে পসিবল। উই মাইট স্টার্ট স্মল, বাট যদি আমরা আজকে 15 ফ্যাক্টরি বা 20 ফ্যাক্টরি একটা স্বপ্ন দেখে নেবেছি কি নেক্সট 5 বছরের মধ্যে 20 ফ্যাক্টরি হবে, তো ওই 20 ফ্যাক্টরির জায়গায় 20 লোকেশনের মধ্যে যদি সব জায়গায় আমি এটা খুলতে পারি, উইল মেক আ হিউজ ডিফারেন্স। কি কি প্রোডাকশন হচ্ছে যদি একটু দেখুন, আমাদের 12 ফ্যাক্টরির মধ্যে আমাদের মেজর প্রোডাকশন যেটা হয় ওটা হচ্ছে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং আমরা করি। কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংটা করি ওটা হচ্ছে ফর ডিফেন্স, ফর লোকোমোটিভস, কোচেস, বগিজ, ওয়াগনস, বেসিক্যালি রেলওয়ে প্লেয়ার আমরা। আর রেলওয়ের নেটওয়ার্কের মধ্যে আপনি দেখবেন তো আমাদের মানে ওয়াগন বানানোর জন্য আর লোকো বানানোর জন্য যত ছোটো কম্পোনেন্ট লাগে ওই সব আমরা বানাই, বিট কাস্টিং থেকে বানানো, বিট ড্রপ হ্যামার থেকে বানানো, ফোর্জিং থেকে বানানো, বা খালি ফ্যাব্রিকেশন থেকে বানানো। ওটার সাথে সাথে আমাদের কসমিক সিআরএফ একটা খুব বড় সিআরএফ প্লেয়ার, আজকে ইন্ডিয়াতে রেলওয়ের সবচেয়ে বড় সিআরএফ প্লেয়ার হচ্ছে কসমিক সিআরএফ। অলং উইথ দ্যাট সিআরএফ আজকে ইনফ্রাস্ট্রাকচারে ঢুকে গেছে। এনএসএ ঢোকার আগে ওরা ইনফ্রাস্ট্রাকচারে শিট পাইল বানাতো, ইন্টারলকিং শিটস ফর কফার ড্যামস। যদি ব্রিজে আপনি ডিগ আপ করেন ব্রিজ বানানোর জন্য বা ডাবল বেসমেন্টের জন্য, তো যে প্রোডাক্টটা লাগে আপনার ইন্টারলকিং শিট, ওটা বলে শিট পাইল, ওই শিট পাইলটা আমরা বানাই, তো ওটা আমরা বানাই। অলং উইথ দ্যাট ওটা কি এখন এনএসএ আমরা ক্র্যাশ ব্যারিয়ার, অক্টাগনাল পোল, মোনোপোলস, টিএনডি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন টাওয়ার্স, আপনার কি বলে এটাকে, এটা গেল শিট পাইলস অফ অল নেচার, ফ্ল্যাট বেড, জেড টাইপ অ্যান্ড ইউ টাইপ সব হবে। along with ছোটো অ্যাঙ্গেল চ্যানেল গ্যালভানাইজ আইটেমস উইল অলসো বি মেড। আর এটার সাথে সাথে আমাদের কমোডিটিও প্রোডাক্টস আছে, রিয়েল এস্টেটেরও ইন্টারেস্ট আছে। রিয়েল এস্টেটে আমরা ল্যান্ড ব্যাঙ্কে আমরা জেবি করে রিয়েল এস্টেট করি। অ্যান্ড এই বিল্ডিংটাও যেখানে আমরা বসে আছি এটাও হচ্ছে কসমো বিড়লা গ্রুপেরই এন্টায়ার বিল্ডিং। অ্যান্ড along with all of this we also have a trade house, আমরা ট্রেডিংয়েরও ইন্টারেস্ট রাখি। My name is Aditya Vikram Birla and I'm the chairman and managing director of Cosmo Birla.